এই প্রোডাক্টগুলো যেহেতু বিএসটি এর অনুমোদন নাই, প্রোডাক্টগুলো নিম্নমানের বলে প্রতীয়মান হয়। আপনারা কি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন? কি পেজ কি একটু দেখাবেন? বিউটি সলিউশন। তো দেখি আমরা, হ্যাঁ দেন তো একটু, আমরা একটু শিখি কি বেচেন আপনারা। এইটা সবই তো স্কিন কেয়ার প্রোডাক্ট নাকি? কোনটা ভালো চলে আপনাদের? হ্যাঁ হ্যাঁ দেখি, এই যে এইগুলো না, অরেঞ্জ পাউডার, তারপরে হেয়ার সলিউশন প্যাক। এটা কি ফেস প্যাক না? ফেস প্যাক। আমরা একটু খুলি। এটা কি আপনাদের নিজস্ব তৈরি? এটা কি বিএসটি অনুমোদিত? থাকলে দিয়া থাকতো। এটা ঘরোয়াভাবে বানান? আচ্ছা আচ্ছা। এই যে ফেস প্যাক, ফেস প্যাকে তো বিএসটি এর অনুমোদন লাগে, আপনি কি জানেন এটা? আপনাদের কি ল্যাব বা কোনো কিছু আছে যে আপনারা বানাচ্ছেন, বা আপনাদের কোনো বিউটিশিয়ান বা কি এক্সপার্ট কারা বানায় এটা আপনাদের নিজস্ব তৈরি? এটা হলে কি মানে ফর্সা হয়ে যাবে মানুষ অনেক? না, আমাদের কোনো ফর্সা হওয়ার প্রোডাক্ট। তাহলে এটা কি গ্লো বাড়বে? হালকা যেমন রিয়েল স্কিন টোনটা এটাই ঠিক থাকবে, ময়শ্চারাইজ করবে। আমাদের কোনো প্রোডাক্টই ফর্সা করতে পারে না কোনো মানুষ। এটা আপনারা কিভাবে সিওরিটি হচ্ছেন যে এটাতে ফর্সা হবে? আপনাদের না, এটা কি? ফর্সা হবে না। আচ্ছা কি হবে এটাতে? এটাতে জাস্ট হালকা গ্লো দেবে, ময়শ্চারাইজ করবে। ময়েশ্চারাইজ করবে আর হালকা গ্লো দিবে। এটা আপনারা কি বিএসটি থেকে টেস্ট করছেন? তাহলে এটা আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন? এই কথাটা বলেন আপনি। তুমি যদি এই প্রোডাক্টগুলোর বিএসটি এর অনুমোদন আছে কিনা, এই প্রোডাক্টগুলোর মান আছে কিনা, এটা তো দেখেই মনে হচ্ছে নিম্নমানের প্রোডাক্ট। আপনি দেন। উনি কি ধরেন? নাম্বার ধরেন? বলেন নাম্বারটা, বলেন বলেন নাম্বারটা বলেন। ম্যানেজারের নাম্বারটা জানি, তারপরে আচ্ছা বলেন, দেখো তো ধরে নাকি আগে। এগুলো কি এই রোজ দিছে? রোজও দিয়ে দিছে। বাহ, ব্রিলিয়ান্ট আইডিয়া। সাবানের ভিতর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এটা রোজ সফ হয়ে গেছে, সুন্দর। দেখছেন কি ভয়াবহ প্রতারণা। এইগুলো চলে যাবে আমাদের বিভিন্ন অঞ্চলে না? প্রতিদিন কতগুলোই হয় আপনাদের এখান থেকে অনলাইনে? অনলাইনের সাথে আমি যুক্ত না। অনলাইনে কোথা থেকে পেজটা পরিচালিত হয়? পেজটা নারায়ণগঞ্জ, আর অনলাইনে আলাদা মডারেটর থাকে। এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন, এই প্রোডাক্টগুলো যেহেতু বিএসটি এর অনুমোদন নাই, প্রোডাক্টগুলো নিম্নমানের বলে প্রতীয়মান হয়। প্রোডাক্টগুলোর ভিতর কি আছে? ওনার সাথে যোগাযোগ জি, আপনি একটু যোগাযোগ করার চেষ্টা করেন, না হলে এটা দায়টা আপনার উপরে যেহেতু আছেন এখানে আপনার থাকবে। ম্যান্ডেটরি পণ্য হওয়া সত্ত্বেও এগুলো তো লাইসেন্স নেই। ভুল হয়েছে স্বীকার করছেন? যদিও এই বিষয়ে ক্ষুদ্র জ্ঞান সব, তারপরে আমি বলবো যদি বিএসটি এর অনুমোদন ছাড়া বাংলাদেশে আসলে ঘরে তৈরি প্রোডাক্ট ব্যবহার করা বা বানানো নিষিদ্ধ থেকে থাকে আপনাদের রুলস অনুসারে, সেক্ষেত্রে অবশ্যই ভুল। আমরা মূলত দুইটা প্রতিষ্ঠানে গিয়েছি। এই দুইটা প্রতিষ্ঠানে গিয়ে আমরা মোট ৭৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। তাদের একটাই প্রবলেম ছিল, বিদেশ থেকে পণ্য এনেছে, কিছু পণ্যের বিএসটিআর লাইসেন্স আছে আর কিছু পণ্যের নেই। যেমন কোরিয়ান একটা পণ্য পেয়েছিলাম, কোরিয়া থেকে ওনারা বলছেন যে এটা কোরিয়ান পণ্য, কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। আমদানিকারকের কোনো স্টিকার নেই, তারপরে হচ্ছে ডকুমেন্ট নেই, বিএসটিআর কোনো ডকুমেন্ট নেই, কোনো ধরনের ট্রেস নেই। এটা আমরা ধরতে পারি যে লোকাল মার্কেট থেকেই হয়তো বা করেছে, বা চকবাজারও হতে পারে। আরেকটি প্রতিষ্ঠান যেটা বিউটি সলিউশন, সেখানে দেখলাম যে তারা নিজেরাই কিছু পণ্য উৎপাদন করছে, বাট সেগুলোর কোনো লাইসেন্স নেই, এগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত নয়, এবং যেগুলো আমরা চেক করেছি সেগুলো বিএসটিআর ম্যান্ডেটরি পণ্যের মধ্যেই পড়ে। বাট তারা অনলাইনে সেল করছে, কিছু দোকানেও রেখেছে, কিন্তু মূলত হচ্ছে এরা অনলাইন সেল করে বেশি আর কি। তো সেজন্যই এদেরকে আমরা আইনের আওতায় এনে ৭৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছি।